এই মামলায় যাদেরকে অন্যায়ভাবে এখনো জেলে রাখা হয়েছে, আমি অনুরোধ করব সরকারের সর্ববুদ্ধির উদয় হোক এবং তাদেরকে ছেড়ে দেওয়া হোক। আজকে বীর মুক্তিযোদ্ধা লতিফ সিদ্দিকী এবং মঞ্জুরুল আলম পান্নাকে জামিন মঞ্জুর করেছেন, তবে লিখিত এটা উনি রোববারে দিবেন। গত আগস্টের 28 তারিখ আমাদেরই আহ্বানে, মঞ্চ 71-এর আহ্বানে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে একটি আলোচনা সভায় যখন যান, তখন সেখানে কিছু তথাকথিত মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যারা ছিল তারা সেখানে হট্টগোল করে এবং মব সৃষ্টি করে, এবং তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্যে মঞ্জুরুল আলম পান্না সে পুলিশকে ফোন করে। পুলিশ আসার পরে যেটা হয়, মব সৃষ্টিকারীদের গ্রেপ্তার না করে গ্রেপ্তার করে নিয়ে যায় এইখানে উপস্থিত 16 জনকে। তার ভেতরে যারা যারা ছিলেন আপনারা প্রত্যেকেই জানেন যে ডিআরইউ ঢাকা রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকেও কিন্তু একটা প্রতিবাদ লিপি দেওয়া হয়েছে। 28 তারিখ গ্রেপ্তারের পরে শাহবাগ থানা একটা মামলা করে সন্ত্রাস দমন আইনে, এবং যে সেকশনটা হলো যে রাষ্ট্রীয় সম্পত্তি ধ্বংস করা। তো কোর্টে আমরা এগুলো দেখাইলাম যে এই অবস্থা, এবং এটা তো ওয়েল রিপোর্টেড বাই দ্য নিউজ পেপার এবং মিডিয়া, যে কারণে কোর্টে বললো যে এদের সাথে তো এদের কোনো সম্পর্ক, এটা কি নষ্ট করছে, কি বিনষ্ট করছে। তো সরকার সেভাবে যেটা বলছে কোর্ট সন্তুষ্ট হয় না, সন্তুষ্ট না হয়ে আজকে বীর মুক্তিযোদ্ধা লতিফ সিদ্দিকী এবং মঞ্জুরুল আলম পান্নাকে জামিন মঞ্জুর করেছেন, তবে লিখিত এটা উনি রোববারে দিবেন। আমরা আপনাদের কাছ থেকে যে সহানুভূতি পেয়েছি, যে সৌহার্দ্যতা পেয়েছি, তার জন্যে মিডিয়া কাছে, নিউজ প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়া, তার কাছে আমরা কৃতজ্ঞ। সামনে আছে জোর লড়াই, মুক্তিযুদ্ধ বনাম মুক্তিযুদ্ধ বিরোধী। সেই লড়াইয়ে যাতে আমরা জিততে পারি, জিতবো, এতে কোনো সন্দেহ নাই। কারণ যে বয়সে আমরা দেশটা স্বাধীন করেছি, এই দেশ তো আমাদের। এই দেশে থেকে স্বাধীনতার বিরুদ্ধে, মহান মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, 72-এর সংবিধানের বিরুদ্ধে কোনো কথা বলতে আমরা দেব না। বিচার বিভাগের প্রতি এখনো আমাদের সকলের আস্থা আছে। আজকে লতিফ ভাইয়ের মুক্তি, বিশেষ করে জামিনে মুক্তি, আমি বিচার বিভাগের প্রতি সাধারণ মানুষের এখনো যে আস্থা, তারই প্রমাণ বহন করে বলে আমি বিশ্বাস করি। এই মামলায় যাদেরকে অন্যায়ভাবে এখনো জেলে রাখা হয়েছে, আমি অনুরোধ করব সরকারের সর্ববুদ্ধির উদয় হোক এবং তাদেরকে ছেড়ে দেওয়া হোক, মুক্তি দেওয়া হোক, এবং দেশ মানুষের জন্যে আমরা মুক্তিযুদ্ধ করেছি, দেশের মানুষের জন্যে, স্বাধীনতার জন্যে, কথা বলার জন্যে, আইনের জন্যে, সেসব প্রতিষ্ঠিত হোক। আজকের এই দিনে আমি সেটাই কামনা করি। আপনাদের সবাইকে ধন্যবাদ। একটা প্রশ্ন ছোট, সেটি হচ্ছে যে এই যেটা সন্ত্রাস দমন আইনে গ্রেপ্তার করা হলো, আমরা স্যারও বললেন, এটা কি সরকার নিজের থেকে করেছে না কোনো প্রেসারে করেছে বলে আপনাদের মনে হয়? আমাদের এটা জানা নেই। আসলে সরকার করছে, এটা তো সত্যি। পান্না ভাই যা বলেছে তারপর আর কিছু বলার থাকে না।